পুরা মুরগিটা খাইয়া কিন্তু তোমার শেষ করতেই। মা আমার একটু রস দাও না। হারামির বাচ্চা, এই তুই তো খাবার দেখলে তো খাই খাই করিস কেন রে? হ্যাঁ, এমন ভাব করতেছিস মনে হয় যে জীবনে তোর বাপে কোনোদিন তোরা খাওয়ায় নাই। তুই আমার বাচ্চাকে মাটিতে খেতে দিছিস, তাও আবার পান্তা ভাত। আর তোর মা এখানে বসে বসে মুরগির রান চুষতেছে। এই নাও মা, এই পুরা মুরগিটা খাইয়া কিন্তু তোমার শেষ করতে হইব। সকাল থেকে কি যে কষ্ট করে গরমের মধ্যে তোমার লাইগা রান্না করছি, দেখো মা কত আইটেম রান্না করছি শুধুমাত্র তোমার লাইগা। খাও খাও মা, খাই শেষ করো শেষ করো। মা আমার একটু রস দাও না। চুপ থাক হারামির বাচ্চা, সারাটা দিন ধরে খালি খাওন আর খাওন। এই তোরে এত খাওন আমি কোত্থেকে কাইন না দিমু? তোর বাপে কি প্রত্যেকদিন তোর লাইগা টাকা পাঠায় যে তোর লাইগা আমি খাওন কিনা কিনা রাখবো? চুপ থাক, তুই কোনো খাওন পাইবি না। এই তুই তো খাবার দেখলে তো খাই খাই করিস কেন রে? হ্যাঁ, এমন ভাব করতেছিস মনে হয় যে জীবনে তোর বাপে কোনোদিন তোরা খাওয়ায় নাই। মা শোন, ওর একটু কিছু খাবার দিয়ে দে, নাইলে যেভাবে তাকায় রইছে আমার তো পেটে ব্যথা করবে। হ্যাঁ মা, এটা তুমি ঠিক কইছো। যেমনে তাকায় আছে মনে হইতেছে সবার পেট খারাপ হইব। শোনো, একটা কাজ করি, ঘরের মধ্যে কয়টা পান্তা ভাত আছে, পান্তা ভাত গুলো তো এমনি এমনি নষ্ট হইব, তার থেকে একটা কাজ করি ওরেই দিয়ে দি, বয়া বয়া খাক। খাবার ধর, এই যে খাবো, এই খাবারটা পুরো শেষ করবি, আমি তো খাই খাই করছিলাম। মা, রোস্টটা কিন্তু খুব মজা হয়েছে জানোস। মজা তো হইব মা, কি কষ্ট কইরা যে তোমার লাগে রান্না করছি, আর সবকিছু কিন্তু স্পেশাল স্পেশাল, বুঝছো আম্মা? সবকিছু অনেক মজা করে রান্না করছি, খাও পুরা খাবার কিন্তু খায়া শেষ করবা। আব্বা, আব্বা তুই মাটিতে বসে খাইতেছিস কেন? আরে সব কি খাইতেছিস তুই? দেখি ওঠ ওঠ। আব্বা মায়ের তো আমার খাওন দেয় না। মার কাছে আমি খাওন চাইলে মা আমারে মারে। এর লেগে মা আমার যেই খাওন দেয় আমি সেই খাওনটাই খাইয়া উঠি। তোর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাচ্চাকে মাটিতে খেতে দিছিস, তাও আবার পান্তা ভাত। আর তোর মা এখানে বসে বসে মুরগির রান চুষতেছে। আরিফ, তুমি আমার মেয়ের সাথে এটা কি ব্যবহার করতেছো? ওর গায়ে কেন হাত তুলতেছো তুমি? আর শোনো, ওটা তোমার ছেলে, আমার মেয়ের না। তাই আমার মেয়ে যতটুকু করে অতটুকুই যথেষ্ট। এই চুপ, একদম চুপ, নয়তো আমার বাড়ি থেকে ঝাড়ু পেটা করে বের করবো। আলিফ, মুখ সামলায় কথা বলো। বললাম আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করতে এটা তুমি জানো না? কি মুখ সামলে কথা বলবে? হ্যাঁ, কার সাথে মুখ সামলে কথা বলবে? আপনি তো মানুষের বাচ্চা না, একটা জানোয়ারের বাচ্চা আপনি। আপনার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থাকতো তাহলে এরকম কাজ করতে পারতেন না। আমার সন্তানকে মাটিতে খাইতে দিচ্ছেন, তাও আবার পান্তা ভাত। আর এখানে আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আস্ত একটা মুরগি ঠুসতেছেন। আরে বাবা, তুমি তোমার ভালোটা কেন বুঝতেছো না? এটাই তো আমার মাথায় ঢুকে না। ও তো তোমার আগের ঘরের সন্তান, এই ঘরের না তো। আরে ও যখন বড় হইব তখন কি করবে জানো? এখন তো তুমি কষ্ট মষ্ট করে মানুষ করতেছো, যখন বড় হইব তখন তোমার লাথি মেরেও চলে যাইবো। আমার কথাটা মিলাই নিও। মা মেয়ে দুইজনেরই পাংখা গজাইছে, এই পাংখা কেমনে ছাইটা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দুইটাকে যখন ঝাড়ু পেটা করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব তখন সবকিছু ঠিকানায় চলে আসবে। শোনো, ওইটা আমার পোলা না, ওইটা আমার সতীনের পোলা। আমি যদি জানতাম যে তোমার ওর লাগে এত দরদ উতলাইয়া পড়বে সারা জীবন, তাহলে আমি তোমার কোনোদিন বিয়া করতাম না। এক হচ্ছে সতীনের পোলা, তার উপর যা করতাছি ওরে নিয়ে, এটাই বেশি বেশি। আমি ওরা দেখতে দেখতে পারবো না। তোমার পোলা তুমি দাহুগা। আফসোস, এই সংসারে তোর আর কোনোদিনও সংসার করা হবে না। এই মুহূর্তে দুইটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো। বেরো বেরো বেরো।